অগ্নিসংযোগ। দেখবেন মমতা ব্যানার্জি বা ববি হাকিম কথায় কথায় বলেন কি পশ্চিমবাংলা হলো ক্যাপিটাল অফ কালচার। তারপরে আস্তে আস্তে ক্যাপিটাল অফ কালচার তোলাবাজি, দুর্নীতি, কমিউনাল ভায়োলেন্স, হিন্দু থাকতে পারবে না, কলকাতা শহরে হিন্দু বিহীন হয়ে যাচ্ছে, সব মারওয়াড়িরা ব্যবসা বন্ধ করে করে নিজের ব্যবসা বড়া বাজারে সব দেখুন মুসলমান ভরে গেছে, রোহিঙ্গা মুসলমানরা সব ওখানে ভরে গেছে। মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর নাম আছে। রবীন্দ্রনাথে বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কী আছে? পুলিশ নিঃসহায় মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? পুলিশের কোনো অর্ডার নেই, হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে কি মোল্লা নাম আছে, বলছে এটা তো একটা সামান্য ঘটনা। বুঝতে পারছি না হিন্দু বাংলার হিন্দু, বাঙালি হিন্দু। দেখুন আমি বুঝতে পারছি না যে বাংলার হিন্দু, বাংলার হিন্দু কবে হোশ আসবে। থানার কাছে হয়েছে এই ঘটনাটা, রবীন্দ্রনগর থানার কাছে হয়েছে, 100 মিটারও নেই। ইভেন থানার সামনে যে মন্দির আছে সে মন্দিরটাই ভাঙা হয়েছে। তার মানেটা কি হচ্ছে? তার মানেটা হচ্ছে পশ্চিম বাংলা জেহাদিদের হাতে চলে গেছে। আনসারুল বাংলা যে স্লিপার সেল সারা বাংলা ছুঁয়ে গেছে। বাংলাদেশি জিহাদিরা, রোহিঙ্গারা যেভাবে পাকিস্তানের চররা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে, অনুপ্রেরণায়। মমতা ব্যানার্জি ববি হাকিমে অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে। এখনও যদি বাঙালি হিন্দুরা বুঝতে না পারেন তার মানে কি অবস্থায় হবে। দেখুন সূত্রপাতের কোনো গল্প নেই। সূত্রপাতের দোকান বসানো একটা সামনে অজুহাত দাঁড় করে দেওয়া হয়েছে। আসলে সূত্রপাত হচ্ছে কি কোনো হিন্দুকে থাকতে দেওয়া হবে না, পশ্চিম বাংলায় হিন্দুকে থাকতে দেওয়া হবে না। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলছেন। আমি আমার দল বিজেপিকে বলবো আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন করুন, কিন্তু হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। আমি দলকেও বলবো, আমি নিজেও বলছি, দল ডাক দিক মহেশতলা যেতে হবে, দল ডাক দিক মহেশতলা যেতে হবে। আর যদি দল না ডাকে তাহলে বলুন আমরা প্রশিক্ষিত সৈনিক আছি। এই কমিউনাল ভায়োলেন্স অনেক আমরা তার প্রতিবাদ করেছি, লড়াই করেছি। কমিউনাল ভায়োলেন্স কী করে ঠান্ডা করতে হয় অর্জুন সিং ভালো করে জানে। তার ইতিহাস আজ থেকে না 1951 সাল থেকে এই এলাকার মানুষ জানে আমাদের ইতিহাস। তো এই কমিউনাল ভায়োলেন্স যারা জিহাদি মুসলমানরা যারা লুঙ্গি আর টুপি পরে দাঙ্গা করছে, এরা সব কাপুরুষ। এদেরকে কিভাবে তাড়াতে হয় এখান থেকে দল এ ব্যাপারে চিন্তা করুক, দল এই ব্যাপারে ডাক দিক। নাহলে হিন্দুকে বাঁচাবার জন্যে অর্জুন সিংকে যেতেই হবে ওখানে। গুজরাতের কাছে সামনে দাঁড়িয়ে মুখকে বলা ববি হাকিমকে শোভা দেয় না। গুজরাতে 500 কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না, আড্ডা মারার লোক থাকে না। আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে 4টে চায় দোকান আছে, ওখানে লোক আড্ডা মারে। এটা চাকরিবিহীন একটা রাজ্য, আর ওখানে বিজনেস, ব্যবসায়, চাকরি। বাংলাদেশ ওনার যে জিহাদিরা যারা ভোট দেয়, ওনাকে যারা ভোট দেয় তারাও গুজরাটে গিয়েই চাকরি করছে, তারাও কিন্তু গুজরাটে গিয়ে চাকরি করছে, ওনার চাকরি করছে না। তো উনি এইসব গুজরাটের জুজু দেখাবেন না। গুজরাট
অনেক 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 ভালো জায়গা। দাদা, পুলিশ অসহায়, পুলিশকে দাঁড়িয়ে থেকে মার খেতে হচ্ছে, মহিলা পুলিশও বাচ্চা। দেখুন, পুলিশ মার খাবে। পুলিশ যদি এখনও নিচের তলায়, পুলিশকে আমি বলছি বিদ্রোহ ঘোষণা করুন, আইপিএসরা বিদ্রোহ ঘোষণা করুন, মমতা ব্যানার্জি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পুলিশকে করতে হবে, নালে বহু বাচ্চা মান সম্মান মৃত্যু জীবন কিছু বাঁচবে না। বিধানসভার শুভেন্দু অধিকারী আজকে